বিরতির পর স্বাগত। আমরা দেখেছি যে ডিসেম্বর মাসে তেমন কোনো জাঁকিয়ে শীত পড়েনি রাজ্য জুড়ে, কিন্তু বছর শুরু হতে অর্থাৎ জানুয়ারি থেকেই শীতের প্রকোপ একেবারে চোখে পড়ছে। দেখা গেছে যে এই পয়লা জানুয়ারি থেকে লাগাতার আজ 3 দিন যাবৎ সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু হ্রাস পাচ্ছে, শীত অনুভূত হচ্ছে বেশ ভালোই। দিনের বেলা দেখা যাচ্ছে না সূর্য মামাকে, আজও সকাল থেকে দেখা মেলেনি সূর্য মামার, ফলে ভালোই শীত অনুভূত হচ্ছে। জায়গায় জায়গায় দেখা যাচ্ছে শ্রমিকরা কুণ্ডুলি পাকিয়ে বসে আগুন জ্বালিয়ে শীত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করছে। রাজধানী আগরতলা হোক বা রাজ্যের প্রত্যন্ত এলাকা হোক, চায়ের দোকান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যেন দেখা যাচ্ছে আগুন জ্বালিয়ে শীত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা এই মুহূর্তে ব্যস্ত রাজ্যবাসী। কারণ সূর্য মামার দেখা না মিললে যে শীতের প্রকোপ আরো বাড়ে। বিশেষ করে শ্রমিকরা এই শীত থেকে রক্ষা পেতেই কিন্তু আগুন জ্বালিয়ে বসে রয়েছেন। কি বলছেন শুনুন তাদের মুখে। এরকম মানে মৌসুমটা একদম পুরো ঠান্ডা করে দিল। হঠাৎ করে আসছে 4 দিন ধরে পিটপিট বৃষ্টি, সকালবেলা রাত্রে 3টা 3:30 থেকে বৃষ্টিটাও এমন দিয়ে মানে এত দূরে না, কিন্তু ঠান্ডা মানে থাকতে পারি না। আগুন বয়ে বয়ে মানে দিন কাটাইছি। কালকে সন্ধ্যা 4টা থেকে পুরো বৃষ্টি, পুরো ঠান্ডা। এমন ঠান্ডা রাত্রে যত যাচ্ছে এতই ঠান্ডা পড়তেছে, মানে 0 পয়েন্টে লেগে গেছে ঠান্ডা। ঠিক আছে, থ্যাংক ইউ। আপনারা শুনলেন বক্তব্য। 3 দিন যাবৎ যে জাঁকিয়ে শীত পড়তে শুরু করেছে, শীতের এই আবহে, শীতের এই দাপটে এখন বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা। অন্যদিকে যে চায়ের দোকানগুলি রয়েছে, শীত মানেই সকালে ঘুম থেকে উঠে চায়ের দোকানে গিয়ে এক চুমুক চা খাওয়া। আর সেই চায়ের দোকানেও কিন্তু সকাল থেকেই আমরা ভিড় দেখতে পাচ্ছি, এবং এই মরশুমটাতে অবশ্যই চায়ের দোকানে একটা ভিড় লেগেই থাকে। তবে যদি এরকম জাঁকিয়ে শীত পড়ে তবে তো আর বলার অপেক্ষাই নেই। আর চায়ের দোকানে কিন্তু সকাল থেকেই ভিড় পরিলক্ষিত হচ্ছে। সকালেই ঘুম থেকে উঠে গরম গরম চা খেয়ে যেন দিনটি শুরু করছেন এই মুহূর্তে রাজ্যবাসী। নিয়ে নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।